আসসালামু আলাইকুম। আমার সাথে বোধহয় আপনারাও একমত হবেন যে বিপিএল এর আজকে ২য় দিনে এখানেও কিন্তু চলছে বাংলাদেশি প্লেয়ারদের জয়গান। ২য় দিনের ১ম ম্যাচে আজকে মুখোমুখি হয় খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস, যেখানে খুলনা টাইগার্স ৩৭ রানে ম্যাচটা জিতে নেয়। ম্যাচটা নিয়ে যদি আমি কথা বলি, তার আগে ৩ টা পজিটিভ জিনিস নিয়ে কথা বলতে হবে। প্রথমত সেটা হচ্ছে মুকিদুল অঙ্কনের যে ঝড়ো ইনিংস, সেটা obviously পজিটিভ একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে আবু হায়দার রনির বোলিং এবং তৃতীয়ত যেটা বলতে হবে সেটা হচ্ছে শামীম পাটোয়ারির একটা ঝড়ো ইনিংস বা ওয়ান ম্যান আর্মি টাইপের শো। এবার যদি আমরা ম্যাচের সামারিতে যদি চলে আসি, ম্যাচে শুরুতে যখন খুলনা ব্যাটিংয়ে নামে, আমার কাছে মনে হয়েছে তারা একটা মডারেট অ্যাপ্রোচে ব্যাটিং করতে শুরু করে এবং কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল। তারা হচ্ছে ১ম স্ট্র্যাটেজিক টাইম আউট পর্যন্ত ৭৩ রান করে একটি উইকেট হারিয়ে। এরপর থেকে কিন্তু আমার কাছে মনে হয় এক্সেলারেশন করা শুরু করে খুলনা টাইগার্স। তাদের হাতে উইকেট ছিল এবং আমার কাছে মনে হয় সেই জিনিসটাই তারা অ্যাডভান্টেজ নেয়ার চেষ্টা করেছে। ১৫ ওভার পর্যন্ত তারা যথেষ্ট পরিমাণে একটা স্টেডি এক্সেলারেশন করেছে এবং দ্বিতীয় স্ট্র্যাটেজিক টাইম আউটের পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা একদম জাস্ট ফাটায়া দিছে। অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্টলি সেটা করেছে একজন বাংলাদেশি প্লেয়ার এবং সেটা হচ্ছে মকিদুল অঙ্কন। তো তার পারফরম্যান্সটা কিন্তু সবথেকে পজিটিভ জিনিস ছিল এবং সেখান থেকে কিন্তু একটা বড় স্কোর তারা নিয়ে আসে এবং ২০৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় কিন্তু চিটাগংয়ের উদ্দেশ্যে। চিটাগং শুরুর দিক থেকে আমার কাছে মনে হয়েছে বেশ একটা অ্যাগ্রেসিভ নেচারে খেলতে শুরু করেছে। ১ম ওভারটা যাই হোক একটা বড়সড় কমেডির কারণ হয়ে দাঁড়ায়। সেখান থেকে কিন্তু থমাস ১৮ রান দেয়। এরপর কিন্তু তাকে দিয়ে আর কোনো ওভার করানো হয়নি। বাট যখন থেকে কিন্তু আমি দেখতে পেয়েছি আমাদের আবু হায়দার রনি বোলিংয়ে চলে এসেছে, ওই মোমেন্ট থেকে চিটাগং কিন্তু আসলে হাল ধরতে পারেনি। একে, একে তাসের ঘরের মতো তাদের ব্যাটিং ইউনিট ভেঙে পড়তে থাকে। কেউ আসলে ওভাবে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করতে পারেনি কিংবা বেসিক পারফরম্যান্সটুকুও দিতে পারেনি। যখন মনে হচ্ছিল চিটাগং কিংসের সামনে একটা বড় হার অপেক্ষা করতেছে, ওই মোমেন্টে শামীম পাটোয়ারি কিন্তু চলে আসেন এবং সেখান থেকে ওয়ান ম্যান আর্মির মতো কিন্তু একাই লড়াই করে গিয়েছেন এবং তিনি দলকে একটা সম্মানজনক হার এনে দিয়েছেন। তিনি তুলে নিয়েছেন তার ঝড়ো একটা ৫০, যেখানে তিনি ব্যাটিং করেছেন ২০০ স্ট্রাইক রেটের উপরে এবং ওপর কেউ কিন্তু তাকে সাপোর্ট দিতে পারেনি। এবার যদি ম্যাচের কনক্লুশনটা আমরা যদি বলি, ওভারঅল সবকিছু মিলিয়ে যেমন কিংস শুরুর দিকটা বেশ ভালোই করেছিল। তারা তাদের রান রেটটা মেইনটেইন করতে পেরেছিল। বাট তারা সেখানে উইকেট ধরে রাখতে পারেনি বা টেম্পারমেন্ট ধরে রাখতে পারেনি। তাদের ভুলটা কোথায় হয়েছে বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে তারা সঠিক সময়ে acceleration করবে বা সঠিক বলে হিট করবে, সেই জিনিসটাকে তারা এক্সিকিউট করতে পারতেছিল না। যাই হোক, সেখানে ক্রেডিট যাবে অবশ্যই খুলনার বোলারদের এবং খুলনাকে অভিনন্দন। অভিনন্দন যারা হচ্ছে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য অপেক্ষা করেন, যারা ভালো খেলুক এবং বাংলাদেশি ক্রিকেটকে কিছু গিফট করুক। আমরা মানে গতানুগতিকভাবেই অনেক আগের বিপিএলগুলোতে দেখি বাইরের প্লেয়াররা ভালো করে কিন্তু বাংলাদেশি প্লেয়ারদেরকে আমরা সেভাবে স্ট্যান্ড আউট পারফরম্যান্স করতে দেখি না। বাট এবার যেভাবে পিচ পারফর্ম করতেছে, যেভাবে পিচটাকে সাজানো হয়েছে, সেটাও একটা ভালো জিনিস। ব্রডকাস্টিং নিয়ে আপনার অনেক আসলে আ প্রশ্ন বলেন বা আপনার সেখানে ভুল আপনি ধরতে পারেন কিংবা সেখানে আপনি আসলে খুশি নাও হতে পারেন। কিন্তু এট লিস্ট খুশি হওয়ার মতো কিছু জিনিস রয়েছে যেটা আমার কাছে মনে হয় অ্যাপ্রিশিয়েট করা উচিত, যাতে সামনে আমরা আরো ভালো করতে পারি। হোপ ফর দ্য বেস্ট। বিপিএল এনজয় করুন। বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকুন। পিস।